আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাভার পেজের পক্ষ থেকে সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে যে জমিটা নিয়ে ভিডিও করব, আগে আমি সর্বপ্রথম রাস্তাগুলো দেখায় নিচ্ছি। ওইটা হচ্ছে মসজিদ, সাথে একটা বাসা, আর এই হচ্ছে রাস্তা এই পর্যন্ত, এবং এই সাইড দিয়ে একেবারে পিপুলিয়ারটাকে উঠে গেছে সরকারি 20 ফিটের রাস্তা। এটা এই পর্যন্ত ইট বিছানো আছে, এই যে ইট বিছানো আছে। আর আমাদের কাঙ্ক্ষিত প্লটটা হচ্ছে এই প্লটের পরে, এই বাসার পিছনের প্লটটা। তবে এই প্লটের রাস্তাটা একটু চিকন, 6 ফিটের রাস্তা। যেহেতু এক প্লট পরে, অতএব আমি মনে করি না এটা বেশি একটা সমস্যা। যারা বাসা বাড়ি করে থাকতে চান তাদের জন্য খুব সুন্দর। এই হচ্ছে জমি, খুব সুন্দর ফুলকপি লাগানো হয়েছে এবং ফলনও মাশাআল্লাহ ভালো। এই যে ফুলকপি লাগানো হয়েছে, ফুলকপি ছবি তুলছেন। এই হচ্ছে বাসা। এইগুলো ভাড়া চলতেছে বর্তমানে। এই বাসাগুলো ভাড়া চলতেছে। জমির পরিমাণ 16 শতাংশ, রাস্তা হচ্ছে 6 ফিট। কাগজ হচ্ছে 4 পর্চা, খাজনা খারিজ সব কিছুই কমপ্লিট করা আছে। লোকেশন আমি আবারও বলে দিচ্ছি, বিরুলিয়া ব্রিজ পার হয়ে আপনি একটু সামনে আসলে আকরেন 4 রাস্তার মোড়। আকরেন 4 রাস্তার মোড় থেকে একটা অটোরিকশা নিয়ে বলবেন যে পিপুলিয়া যাবেন। বাগনিবাড়ির পিছন সাইড হচ্ছে পিপুলিয়া। আপনাকে এই বাসার সামনে অটোরিকশায় করে নামিয়ে দিবে। এই যে গরুটা যাচ্ছে, এই গরুর এখানে নামিয়ে দিবে। আপনি তারপরে দ্বিতীয় প্লটটাই হচ্ছে আপনার প্লট, 16 শতাংশের প্লট। এখানে ফুলকপি, পাতাকপি, এই যে পাতাকপি লাগানো হয়েছে। ফলন মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো, এবং এখানে আলু চাষ করা হয়েছে। যাদের জমিটা পছন্দ হয়, আপনারা অনেকেই কিন্তু চান যে ঢাকার একটু সাইডে সবজি করার জন্য বা একটা বাগান বাড়ি করার জন্য ছোট্ট পরিসরে 20-25 শতাংশের মধ্যে একটা জমি নিয়ে ছোট করে একটা বাসা করবেন এবং মাঝে মাঝে আসা যাওয়া করবেন। আপনাদের স্বপ্ন পূরণের জন্য কিন্তু এই জমিটা সুন্দর একটা জমি। যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি মনে করি দেরি করা কোনোভাবেই ঠিক হবে না, কারণ এই সমস্ত সুন্দর সুন্দর পজিশনের জমিগুলো বেশি দিন থাকে না, বড় জোর 1 সপ্তাহ। এরপর এই সমস্ত জমিগুলো সেল হয়ে যায়। এই জন্য বলছিলাম, যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছেছে, আপনারা অতি শীঘ্রই আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। এখানে কমেন্ট বক্সে 3টা মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ বিস্তারিত যে কোনো ধরনের আলোচনা এবং যে কোনো ধরনের জিজ্ঞাসা আপনারা ফোন দিয়ে নাম্বারে জিজ্ঞাসা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।